সাবধান, এই দোয়াটি 7 বারের বেশি কখনো পাঠ করবেন না। 7 বারের বেশি যদি আপনি পাঠ করেন তাহলে সে মানুষটি আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। 7 বারের বেশি কখনো পাঠ করবেন না, ভুলেও 7 বারের বেশি পাঠ করবেন না। দোয়াটি মাত্র 7 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, যে মানুষটি আপনার সংসার ভেঙে দিয়েছিল, আপনার সাথে ইগনোর করে চলে গেছে, সে মানুষটি আপনাকে পাওয়ার জন্য পাগলপারা হয়ে যাবে, আপনাকে পাওয়ার জন্য ছটফট করতে থাকবে। আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে ইগনোর করে, আপনাকে চায় না, আপনার সংসার ভেঙে দিয়েছে। যদি আপনি আল্লাহ তাআলার এই নামটি 7 বার মাত্র পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সেই মানুষটি আবার আপনার সম্পর্ককে জোরালোভাবে দীর্ঘদিন মেয়াদে আপনার সাথে থাকার জন্য পাগলপারা হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে। এমনই একটি পাওয়ারফুল দোয়া নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা খুবই সৌভাগ্যবান, কারণ আজকের এই ভিডিওতে বলা দোয়ার উপর যদি আমল করতে পারেন ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, তাহলে ইনশাআল্লাহ যে মানুষটি আপনাকে ইগনোর করে, আপনার সাথে সবসময় রাগ দেখায়, আপনাকে ভালোবাসতে চায় না, অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছে, পরকীয়া করে, আপনাকে ছেড়ে অন্য মানুষের সাথে সম্পর্ক রাখে, সেই মানুষটিকে উদ্দেশ্য করে, সে মানুষটিকে কাছে পাওয়ার জন্য যদি এই দোয়াটি 7 বার মাত্র পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ সেই মানুষটি আপনার জন্য পাগলপারা হয়ে যাবে। 7 বারের বেশি কখনোই পাঠ করবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে দোয়াটি বলবো, দোয়াটি আপনাকে পড়ার জন্য শর্ত হলো ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের ক্ষেত্রে 100তে 100 থাকতে হবে। আপনার বিশ্বাসটা যত বেশি হবে, দোয়ার কার্যকারিতাটাও তত বেশি হবে। আপনি যে মানুষটিকে পাওয়ার জন্য এই আমলটি করছেন, সে মানুষের প্রতি আপনার খেয়ালটা যত স্পষ্ট হবে, এই দোয়ার কার্যকারিতাটাও তত বেশি কাজ করবে। সুতরাং আপনাকে এই দোয়াটি পড়ার জন্য 3টা শর্ত মেনে কাজ করতে হবে। 1 নাম্বার হচ্ছে পবিত্রতা, 2 নাম্বার হচ্ছে আপনাকে একদম খেয়াল, যে মানুষটির জন্য আপনি করছেন সে মানুষের প্রতি আপনার খেয়ালটা থাকবে স্পষ্ট, 3 নাম্বার হচ্ছে বিশ্বাস। এই 3টা জিনিস আপনার কাছে রেখে এরপর এই আমলটি করবেন। আরও একটি শর্ত আছে, এটা আমি ভিডিওর শেষে বলবো ইনশাআল্লাহ। আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, ইনশাআল্লাহ খুবই উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর একটি আপনার মহামূল্যবান মতামত রেখে যাবেন। সুন্দর একটি কমেন্ট করতে পারেন। বরাবরের মতো আমি প্রত্যেকটা ভিডিওতে দোয়া করে থাকি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সাথে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, অভাব মুক্ত করেন, হজ করার তৌফিক দান করেন এবং মৃত্যুর সময় কালিমা নসিব করেন। সকলে বেশি বেশি কমেন্ট সেকশনে আমিন আমিন লিখে যাবেন। যে দোয়াটি বলবো, এই দোয়ার নিয়ম কারণ, কিভাবে দোয়াটি করবেন, কোন সময় পড়বেন, সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বলে দিব। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং একটি মূল্যবান মতামত রেখে যাবেন। চলুন আমরা দোয়াটি জেনে নিই। দোয়াটি জানার আগে আপনাকে পবিত্র হতে হবে। এই দোয়ার উপর আমল করবেন, আমল করার জন্য আপনাকে পবিত্র হতে হবে। আপনি জানেন ইসলামিক যত ধরনের আমল আছে, সব ধরনের আমলের জন্য প্রধান শর্ত হলো পবিত্র থাকা। অজু করে নেবেন, পবিত্র, শারীরিক পবিত্র এবং মানসিক পবিত্রতা দুটোটাই আপনার থাকতে হবে। অজু করে আপনি একটি নীরব স্থানে যাবেন, যেখানে এই আমলটি করলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি আমলটি করছেন, পিছন থেকে কেউ এসে যদি আপনাকে ডাক দেয় বা ডিস্টার্ব করে, তাহলে আমলটি করে আপনি মজা পাবেন না এবং আপনি আন্তরিকতার সাথে, বিশ্বাসের সাথে আমলটি করতে পারবেন না। তাই বলছে আপনার সকলে এই আমল করার জন্য আপনার প্রধান কাজ হচ্ছে আপনি পবিত্র অর্জন করে নীরব একটি স্থানে যাবেন, কোলাহল মুক্ত একটি স্থানে যাবেন, যেখানে গেলে আপনি একদম বিশ্বাসের সাথে মন থেকে পড়তে পারবেন। একদম নীরব একটা স্থানে যাবেন, যেখানে গেলে আপনি একদম ভিতর থেকে দোয়াটি পাঠ করতে পারবেন আপনার প্রিয় মানুষের জন্য। তো পবিত্রতা অর্জন করবেন। এরপর 3 বার ইস্তেগফার পাঠ করবেন। কেন ইস্তেগফার পাঠ করবেন? এই দোয়া পড়ার জন্য ইস্তেগফার শর্ত নয়, তারপরেও কেন পাঠ করবেন? কারণ হচ্ছে যেন আল্লাহ তাআলার কাছে এটা দ্রুত গৃহীত হয়ে যায়। কারণ আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না, যাই হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই দোয়াটা এটাও একটা উসিলা, আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে আপনার প্রিয় মানুষকে আপনি চাবেন, আল্লাহ তাআলা
এই দুয়ার উসিলাতে আপনাকে দান করবে। সুতরাং আল্লাহর কাছে আপনার পবিত্রতা অর্জনের মাধ্যমে এই দোয়া পড়তে হবে। তো আপনি ইস্তেগফার পাঠ করবেন 3 বার, এরপর দুরুদ ইব্রাহিম 7 বার পাঠ করবেন। আপনারা সকলে জানেন নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পড়া হয়, আমি পাঠ করছি, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করুন, আমি দোয়াটি স্ক্রিনে লিখে দিচ্ছি, উচ্চারণটা বলে দিচ্ছি, আপনারা সকলেই ভালো করে শিখে নেবেন। দোয়াটি হলো ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহিমিন, 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 ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহিমিন। এভাবে আপনি দোয়াটি 7 বার পাঠ করবেন এবং 7 দিন পাঠ করবেন। 7 দিন এবং 7 বার। কোন সময় পাঠ করবেন? মাগরিব টু মাগরিব, মাগরিবের সময় এই দোয়াটি পাঠ করবেন। মাগরিবের সময় দোয়া কবুল হয়, অর্থাৎ আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে যে মুহূর্তটা থাকে, এই মুহূর্তে আপনি এই দোয়াটি পাঠ করবেন। 7 বার পাঠ করবেন। যে মানুষটিকে আপনি চান সেই মানুষটির ছবি যদি হাতে থাকে তাহলে এটা সব থেকে ভালো, ছবিটা হাতে নিয়ে এই দোয়াটি পাঠ করবেন এবং শেষ রাতে এই দোয়াটি পাঠ করবেন। এটা আরও বেশি কার্যকারী। শেষ রাতে যদি পারেন উঠে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাতে হাত বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার ফরিয়াদ এই দোয়া পাঠ করার পর আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই কবুল হবে। যদি কবুল না হয় তাহলে কখনোই পাবেন না। কারণ হচ্ছে সব কিছু আমার রবই দেন, সব কিছু আমার রব করেন। সুতরাং এই দোয়াটি মাত্র উসিলা। এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, আমি যেন সেই মানুষটিকে পেয়ে যাই, এর জন্য তুমি সহযোগিতা করো। তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে এটা কখনোই পাওয়া সম্ভব না। সুতরাং আপনারা এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাতে কান্নাকাটি করে দোয়া করবেন। শেষ রাতে দোয়া করবেন এবং মাগরিব টু মাগরিব এই সময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। 7 বার পাঠ করবেন, 7 বারের বেশি পাঠ করবেন না। 7 দিন পাঠ করবেন। অবশ্যই অবশ্যই আপনি আপনার প্রিয় মানুষকে অবশ্যই পাবেন। তো সকলেই এই নিয়ম মেনে এই আমলটি করবেন। সকলের ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।